আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জুলাই বিপ্লব যারা করেছিলাম, আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার যারা হয়েছিলাম, আমাদের নেতা কর্মীরা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আমাদের ভাইয়েরা শাপলা চত্বরে রক্ত দিয়েছিল, আমাদের ভাইয়েরা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, আমাদের ভাইয়েরা 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। প্রায় 1.5 সহস্র শহীদের রক্ত বিধৌত বিপ্লব, 30,000 জুলাই যুদ্ধাহত যোদ্ধারা আজও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের বিছানাগুলোতে ছটফট করছে। আমাদের অনেক ভাই বোনেরা চিরদিনের জন্য চোখের জ্যোতি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। আমাদের ভাই বোনেরা অনেকে চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে। মনে রেখো, শহীদের স্বপ্ন, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারি না আমরা। আমি বলতে চাই, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন, বরং আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার ছিলেন আপনারা। তাই আমরা আপনাদের কল্যাণকামী, আমরা দীর্ঘ অভিযাত্রায় আপনাদেরকে আমাদের বন্ধু মনে করি। আর বন্ধু মনে করে আমরা যেমন দেশের কল্যাণ চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপিরও কল্যাণ চাই। আর কল্যাণ চাই বলেই আমরা বারবার বলছি, যেই জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মস্তদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মস্তদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। দোহাই লাগে, আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাট করতে আমাদের এতটুকু হাত কেটে উঠবে না। বলতে চাই, দেখেন, আমাদের বক্তব্য পরিষ্কার। 50% জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক, যে পথেই হোক, আপনারা সরকার গঠন করেছেন। 50% জনগণের সংসদ নির্বাচনে ভোট প্রদানের যে মর্যাদা এবং সম্মান রয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ যে হ্যাঁ ভোটে ভোট প্রদান করলো, সেই 70% মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে। 1970-এর জাতীয় নির্বাচনের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। পরিণামে মুক্তিযুদ্ধকে তাদের ফেস করতে হয়েছিল এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটের সরকার, 18 সালে রাতের ভোটের সরকার, 24 সালে আমির আমির সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু ক্ষমতার মাসনদ নয়, বাংলার সীমানা থেকে সে পরে গিয়ে পড়েছে। আপনাদেরকে বলতে চাই, 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি স্বৈর গোষ্ঠী এবং শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আপনারা গণভোটের রায়টা কার্যকর করেন, ভালো হবে আপনাদের। দেশের মানুষকে সম্মান দেখান। আপনারা আমাদের কথা শুনবেন এক সময়। তবে বাংলাদেশে একটা কথা আছে, একটা প্রাণীর কথা, যে পানি খায় তবে ঘোলা করে খায়। আমি সেই প্রাণীটার নাম বলতে চাইলাম না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, জানেন পানি ঘোলা করে কোন প্রাণী খায়? আমরা বলেছিলাম এই চুপ করে রাখেন না। আমরা বলেছিলাম শেখ হাসিনার লেসপেন্সার চুপ
পুরো বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার বাস্তবে থাকতে পারে না। কথাটা ভালো লাগে নাই? কথাটা ভালো লাগে নাই আপনাদের? আজ যখন সে রাষ্ট্রপতির মস্তদে বসে আপনাদেরকে ছবল মারতে উদ্যত হয়েছে, তখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে সেই চুপ্পুকে আপনারা বিদায় করলেন। সেই তো পানি খেলেন, সেই তো জলটা খেলেন, ঘোলা করার পরে খেলেন। এখনো বলছি, গণভোটের গণরায় মেনে নিন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। জনগণ যেভাবে ভোটে ম্যান্ডেট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন, অন্যথায় রাজপথে আপনাদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের আন্দোলন। আমাদের এই আন্দোলন জনগণের গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন। আমাদের এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ১,৫০০ শহীদের রক্তের সঙ্গে শপথ রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণের আন্দোলন। এই আন্দোলনে থাকবেন আপনারা। ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারে তাকবীর।